পুরাকালের কাহিনী আপনাদের শোনাই। পুরাণে কথিত আছে যে দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর নারায়ণের চক্রে সতীর 51 খণ্ডে খণ্ডিত হয়েছিল এবং সতীকে হারিয়ে শিব কঠিন তপস্যায় মগ্ন হয়েছিল। অন্যদিকে তখনই, তার আগে বলে দিই, এই যে জিনিসটা দেখাচ্ছি এইভাবে উত্তরী বা পাটা কিভাবে তৈরি হয় দেখাচ্ছি। এইভাবে পাটা তৈরি হয়, এইরকম সব মহিলারা ওখানে ঘুরছেন, তারা এইভাবে পাটা তৈরি করে দেবেন। 15 টাকা 20 টাকা সব দাম। যে গল্পে আসি, সেই সতীকে হারিয়ে শিব তপস্যায় মগ্ন হয়েছিলেন। অন্যদিকে তখনই তারকাসুর নামে এক অসুরের তাণ্ডবে সমস্যায় পড়ে ব্রহ্মাণ্ড। তখন ব্রহ্মার কাছে দেবতারা গেলে ব্রহ্মা জানান যে তারকাসুরকে হত্যা করতে পারে একমাত্র শিবের পুত্র। একদিকে শিবের বিয়ে না হলে শিবপুত্র আসিবে না, আর তিনি তারকাসুরকে হত্যাও করতে পারবেন না। যদিও শিবকে বিয়ে করার জন্য তপস্যা শুরু করেছিলেন পার্বতী, কিন্তু শিব তো নিজেই তপস্যায় মগ্ন, তার তপস্যা কে ভাঙাবে? এমন অবস্থায় মর্তলোকে ভক্তরা সন্ন্যাস নিতে শুরু করেন। ভক্তদের সন্ন্যাস নেওয়ার এই ঘটনায় তপস্যা ভঙ্গ হয় শিবের, এবং চৈত্র মাসের শেষের আগের দিনে শিব পার্বতী অর্থাৎ নীলাবতীর বিবাহ হয়। এইভাবেই সন্ন্যাস নেওয়ার প্রচলন শুরু হয়। দেখুন, আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের এইটাই মেন গেট। ওপরে বাবার খুব বড় করে মূর্তি করা আছে। এর বেশি আর যাওয়া যাবে না। ধন্যবাদ।